নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব অরুণ রায় পরিচালিত বাঘা যতীন সিনেমাটির টিজার নিয়ে। আপনাদের সঙ্গে আমি তন্ময়। প্রথমেই বলে রাখি, চেঙ্গিজের পর আবার একটা প্যান ইন্ডিয়া সিনেমা পেতে চলেছে বাংলা, সেটা হলো বাঘা যতীন। এই বাঘা যতীন সিনেমার মেকিংটা যেভাবে করা হয়েছে, তার যে গ্র্যান্ডারটাকে যেভাবে তুলে ধরা হয়েছে, এটা আশাই করা যায় যে এটা একটা প্যান ইন্ডিয়া সিনেমা হওয়ারই যোগ্য। গল্পটা আমাদের বাঙালি মাত্রই সকলেরই জানা যে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘা যতীন, তার জীবনী নিয়েই পুরো গল্পটি তৈরি হচ্ছে। কিন্তু গল্পের মেকিংটা কেমন হচ্ছে সেটা হচ্ছে বড় প্রশ্ন। তবে টিজার যা বলছে, মেকিং কিন্তু অসাধারণ হতেই চলেছে এবং এই সিনেমাটা যে আসতে চলেছে, সিনেমাটা কিন্তু একটা সাড়া ফেলবে। কারণ এখনই দর্শকের যে রিয়াকশন, তাতে বোঝা যাচ্ছে এই সিনেমাটা কিন্তু এক নতুন মোড় নিয়ে আসছে বাংলা ইন্ডাস্ট্রিতে। ছবিটির মুখ্য ভূমিকায় আবার আমরা পেতে চলেছি দেবকে, অর্থাৎ বাঘা যতীনের ভূমিকায় আমরা দেবকে পাবো। এছাড়া সৃজা দত্ত এবং সুদীপ্তা চক্রবর্তী, তাছাড়াও পাশাপাশি আরো অন্যান্য শিল্পীদের আমরা পেতে চলেছি। কাস্টিং এর প্রসঙ্গ যখন উঠলোই, তখন একটা প্রসঙ্গ অবশ্যই বলে রাখা উচিত যে সৃজা দত্তকে যেভাবে কাস্টিং করা হয়েছে এবং তাকে খোঁজার জন্য যেভাবে পরিশ্রম করা হয়েছে, সেজন্য কিন্তু পুরো দলকে এবং পরিচালককে অবশ্যই হ্যাটস অফ করতে হয়। সৃজা দত্তর এটা প্রথম কাজ এবং ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট ছিল, সেখান থেকে খুঁজে ইন্দুবালা চরিত্রটি করবার জন্য তাকে তুলে আনা হয়েছে একটা ফ্রেশ লুক পাওয়ার জন্য, এবং আমরা আশা করছি সেই ফ্রেশ লুকটা আমরা ছবিতে নিশ্চয়ই পাবো। দেখুন, টিজার দেখে কোনো ছবির ভালো কিংবা মন্দ এটা কিন্তু বিচার করা সহজ নয়, বা বিচার করা যায় না এক কথায়। তো সেক্ষেত্রে আমি ভালো মন্দের কোনো বিচারে যাব না। আমার কিছু ভালো লাগা যেগুলো আছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি। যেমন প্রথম হচ্ছে দেবের যে এই ক্রমাগত লুক নিয়ে এক্সপেরিমেন্ট। আগে আমরা দেখেছিলাম প্রসেনজিৎ কিন্তু এই লুক নিয়ে এক্সপেরিমেন্ট করেই চলেছে। এখানে দেখছি দেবও যেভাবে, যেমন আগে ব্যোমকেশ ও দুর্গ রহস্য, এবারে এই বাঘা যতীনে যেভাবে লুক নিয়ে এক্সপেরিমেন্ট করছে, এটা কিন্তু অবশ্যই একটা হ্যাটস অফ করার মতো। এই ছবির ভিএফএক্স এর প্রশংসা কিন্তু করতেই হবে। আপনারা সকলেই হয়তো জানেন যে RRR ছবির যে ভিএফএক্স করেছিল, যে টিম ভিএফএক্স করেছিল, এখানেও কিন্তু সেই টিমই ভিএফএক্স করেছে। ফলে টিজারে আমরা যে কটা সিন দেখতে পাচ্ছি, তা দেখে আমরা বুঝতে পারছি যে ভিএফএক্স কিন্তু অসাধারণ হতে চলেছে এবং অনেক রিয়ালিস্টিক হতে চলেছে। এবার যদি টেকনিক্যাল পার্টের কিছু কথা বলি, তো টিজার অনুযায়ী কিন্তু ডিওপির যে কাজ, সেটা কিন্তু অসাধারণ লাগছে। বিশেষ করে অ্যাকশন দৃশ্যগুলোকে যেভাবে সাজানো হয়েছে, যেভাবে তার অ্যাঙ্গেলে ধরা হয়েছে, সেটা কিন্তু আমাদের বেশ ভালো লাগে। সবচেয়ে বড় কথা, দেখুন, বাঘা যতীন মানেই একটা উত্তেজনা, একটা উন্মাদনা। সেই উন্মাদনাটা কিন্তু এই ক্যামেরার অ্যাঙ্গেলের মধ্যে দিয়ে বা ডিওপি সেগুলোকে ধরতে পেরেছে, সেগুলো আমরা টাচ করতে পারছি, অনুভব করতে পারছি। এটা কিন্তু একটা বড়ই পজিটিভ পয়েন্ট এই ছবির ক্ষেত্রে আমার জন্য। এবার যদি বিজিএম এর প্রসঙ্গে আসি, তো সেক্ষেত্রে টিজার অনুযায়ী যে বিজিএমটা আমরা পাচ্ছি, সেটা কিন্তু ওই যে উন্মাদনাটাকে কিন্তু এনহ্যান্স করছে। ফলত বিজিএমও কিন্তু এখানে একটা অবশ্যই পজিটিভ পয়েন্ট। এবং তার পাশাপাশি আরেকটা কথা বলতে হবে, এছাড়া ওভারঅল টিজারটাকে যেভাবে কাটা হয়েছে, আমরা কিন্তু সেই উন্মাদনাটা, সেই উত্তেজনাটা আমরা ফিল করতে পারি এবং আমরা অবশ্যই প্রতীক্ষা করে থাকি যে কবে সিনেমাটা আসবে। তো সবশেষ আরেকটা কথা বলবো যে বাঘা যতীন হচ্ছে বাঙালির একটা ইমোশনস। তো আমি আশা করব যে পুরো ছবি জুড়ে সেই ইমোশনস বজায় থাকবে এবং বাঙালি এনজয় করবে। তো এই হলো ওভারঅল টিজার দেখার পর আমার কিছু মন্তব্য। বাকি যদি কিছু জানতে হয়, অবশ্যই তার জন্য এই ফিল্মটার জন্য অপেক্ষা করতে হবে। তো এই হলো ওভারঅল রিভিউ। এরকম আরো নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।